স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্লোব নিউজ নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে রয়েছি সুপর্ণা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। সীমান্ত থেকে সুন্দরবনে পালিত হল স্বাধীনতা দিবস। কোনা বাজারে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন। জেলায় হল না কুচকাওয়াজের মহড়া। দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী দিবস উদযাপন। সঙ্গীত সন্ধ্যার আয়োজন। জলপাইগুড়িতে পালিত হল স্বাধীনতা দিবস। আসছে বিস্তারিত খবরে। সীমান্ত থেকে সুন্দরবনে পালিত হল স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবসে সীমান্ত শহর বসিরহাট প্রেস ক্লাব সহ স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানে মহা সমারোহে পালিত হল স্বাধীনতা দিবস। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হল। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং খেলোয়াড়রা নেতাজির ছবি নিয়ে ট্যাবলো বের করেন। বসিরহাটে প্রেস ক্লাবের প্রাক্তন সাংবাদিক ছন্দক বাইন প্রেস ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি এদিন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও হাজির ছিলেন। স্বাধীনতা দিবসে দেশবাসীকে এটা বার্তা দেব, আমরা সবাই একসঙ্গে থাকবো, সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা আরো অনেকটা এগিয়ে যাব। এখানে আমাদের ঘোষবাড়িতে যে সকল ভাই বোনেরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, যেমন প্রতিবন্ধী ভাই বোনেরা যাদের বিভিন্ন হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম ফেসিলিটিস আছে সেগুলো যারা আছে, এবং ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, সবাই এখানে উপস্থিত আছে। আমরা সবাই মিলে একটা সুন্দর শান্তিপূর্ণ র্যালি বের করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কোনা বাজারে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন। হাওড়া কোনা বাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ৭৮তম প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধ্যরাতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত হন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী। দেশকে আমরা সবসময় সম্মান জানাই। আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষা যে দেশের পতাকাকে সম্মান জানান, আমরা স্বাধীনতা দিবস মমতা ব্যানার্জি পড়ার পর থেকেই করি। আমরা ৩ বছর করছি দেশের বছর। আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী মায়েদের সম্বর্ধনা করছি, ছাত্রছাত্রীকে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা এবং তার মায়েদের সম্বর্ধনা। অতিথি হিসেবে অলরেডি সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভাচ্চক ঘুরে গেছে, হাওড়া প্রশাসক মন্ডলী মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ঘুরে গেছে, বিধায়ক কল্যাণ ঘোষ আসছেন, রাস্তায় আছেন, এই কথা হলো। আরো অনেক কেউ আছে, অভিনেতা অভিনেত্রী আসবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে সেই সময় মহিলারা রাত দখলের ডাক দিয়েছেন। আরজিকর কাণ্ড নিয়ে নিন্দা জানিয়েছেন সাংসদ। এটা তো গর্বের, আমার দেশ যত বেশি এগোবে তত আনন্দিত হব। আর আমাদের যেদিন শুরু হয়েছিল লড়াই করে সাহেবদের সাথে, এবং সেই দিনটা আমরা মনে করব এবং যারা যারা চলে গেছে তাদের শ্রদ্ধা জানাবো। এই দিনটা এটা হওয়া উচিত। আর ভারতবর্ষে এমন একটা জায়গা সবাই আছে, হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই সবাই আছে। আমি বিরিয়ানিও খাচ্ছি, বিরিয়ানি, আর আমি মিষ্টিও খাচ্ছি, ওই হচ্ছে। কিন্তু এইটা সুন্দর ব্যাপার, ভারতবর্ষ এতদিন ধরে সব করতে পেরেছে, সাহায্য করতে পেরেছে, পাশে ছিল। অতএব যেমন ওদের ক্ষেত্রে বর্জনের মতো ওর মতো ছেলে একটা গৌতম, ওরা সবাই মিলে সুন্দর করে করছে। এটা কিছু না, মন থেকে, এরা কিছু চায় না যে আমাকে ছবি তুলবে, না, এত সুন্দর বরাবর করে। আর সঙ্গে যারা আছে এরা সব ভালো মানুষ, আর তোমরাও আছো এখানে, মেয়েরা আছে এত ভালো। আমার মনে হয় এটা হওয়া দরকার প্রত্যেকটা জায়গায়, খালি পলিটিক্যাল লোক না, বাড়ি থেকে বেরিয়ে। চেষ্টা হলো রাত্রেবেলা হয়েছিল, এখানে তোমাদের হয়েছিল অনেকদিন আগে, এখানে মানে হাওড়ায়। আমি আসার পর একটা এটা ব্যবস্থা করেছি, কারণ রাত্রেবেলাটার আর সেই সকাল হচ্ছে
ওই মুহূর্তটা একটা অনেক বেশি আনন্দের হয়, যে তখন মনে হয় যে আমরা জিতেছি, ভারত জিতেছে। এই জন্য না এই অনলাইন করতে হয়, সেটা আমি করি। এবার আমি করেছি, ওখানে যাচ্ছি, আমি রাতে যাব আমি, কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি, এরকম অন্যায় হওয়া উচিত হয়নি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলায় হলো না কুচকাওয়াজের মহড়া। গোটা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহলে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। জেলা শাসক যখন পতাকা তুলছেন, তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকেরা। অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেননি জেলা পুলিশের একটা বৃহৎ অংশ। একটা বাহিনী অংশ নিয়েছিল, কিন্তু তারাও হঠাৎই মাঝপথে পরিসমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায়। অন্যদিকে বক্তব্য রাখতে জেলার উদ্দেশ্যে ভাষণ সংক্ষিপ্ত করে দেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি, যদিও এই নিয়ে মুখে কুলুপ জেলা প্রশাসনের। অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যায়, জেলা পুলিশ লাইনেও স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে। আজ স্বাধীনতা দিবসে শুভ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় বাসী এবং উপস্থিত সকলকে জানাই অভিনন্দন। আজ জাতির গর্ব সম্মানের দিন। অনেক বলিদান, অনেক শহীদের প্রাণের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মঞ্চলের রিপোর্ট, গ্লোব নিউজ। দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী দিবস উদযাপন। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। বুধবার দুপুরে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া অনুষ্ঠান ভবনে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও রাজস্ব হরিশ রশিদ সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও কন্যাশ্রী দিবসকে সামনে রেখে এদিন জেলা জুড়ে সাইকেল র্যালি করে স্কুল ছাত্রীরা। পাশাপাশি ট্যাবলোর সূচনা করা হয়। প্রত্যেক বছর রাজ্য সরকারের আহ্বানে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয়। তো আজকে আমাদের দিনাজপুরের প্রোগ্রামটা হলো এবং কন্যাশ্রী বিভিন্ন প্যারামিটার উপরে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হয়ে গেল এবং স্কুল কলেজ দুটোতে এবং বিভিন্ন যারা অ্যাচিভার যারা আছে, যারা বিশেষ করে যারা চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য যারা ভালো প্রচেষ্টা করেছে বা নিজের ম্যারেজ আটকানো, নিজের বিয়ে যদি সে বিয়ে আটকানোর জন্য যারা এগিয়ে এসেছে, এই ধরনের কিছু চারটে মেয়েদেরকে আমরা পুরস্কৃত করলাম। মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সঙ্গীত সন্ধ্যার আয়োজন। 14 অগস্ট বুধবার দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কস্তুরী চৌধুরী এবং সমাজসেবী রাজীব চৌধুরীর উদ্যোগে দেশে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রূপঙ্কর বাগচি ও শুভমিতা ব্যানার্জি এবং সঞ্জয় মণ্ডলের গান। সঞ্চালনায় ছিলেন আরজে নীলাঞ্জন। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে এই অনুষ্ঠানকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বলবে জনগণ 4 বছর ধরে আমি করে যাই, মেন দায়িত্বে থাকে আমার বিধায়ক অদিতি, সবকিছু ঠিক করে। আর এই প্রোগ্রামটা, স্বাধীনতা দিবস প্রোগ্রামটা আমি মনে করি সবারই উচিত। পরাধীন ভারতবর্ষ যেভাবে নির্যাতিত হয়েছিল, তারপর যারা আমাদের স্বাধীন করেছে, সেই জন্য দেখবে আমাদের পুরো আমাদের প্যান্ডেল বা বাইরে কোনো নেতা নেত্রীর ছবি নেই, সব স্বাধীনতা সংগ্রামী ছবি। ওদের উদ্দেশ্যে আজকে দিনটা আমি উদযাপন করছি। এখানে আজকে প্রথম বোধহয় শুভমিতা, তারপর রূপঙ্কর, তারপর শঙ্কর ভৌমিক। ভালো প্রোগ্রাম হবে আশা করি। আর আমি যেটা করি একটু ভালো করার চেষ্টা করছি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ।
জলপাইগুড়িতে পালিত হল স্বাধীনতা দিবস। সারা দেশের পাশাপাশি জেলা জলপাইগুড়িতেও মর্যাদার সাথে পালিত হল দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এদিন সকালে জেলা শাসক কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শামা পারভেন। এরপর শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেয় জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকেরা। পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এদিন জেলা শাসক শামা পারভেন বলেন, আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। বহু সংগ্রামের পর আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজ সকল স্বাধীনতা সংগ্রামীকে আমাদের তরফ থেকে কুর্নিশ জানাই। সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় কর্মী এবং প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা আমাদের প্রিয় দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে এখানে একত্রিত হয়েছি। এই দিনটি ১৯৪৭ সালে ১৫ আগস্টে ভারতের নতুন ভোরের সূচনা করেছিল, যখন আমরা শতাব্দী সংগ্রাম ও ত্যাগের পরে স্বাধীনতা লাভ করেছি। এই দিনটি কেবল আমাদের কঠিন অর্জনের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয় না, বরং এটি আমাদের দায়িত্বের কথা মেনে করিয়ে, যা আমরা এই মহান দেশের নাগরিক হিসাবে পালন করি। এই অঞ্চলের জেলা শাসক হিসাবে এই মহান উপলক্ষে আপনাদের সামনে বক্তব্য রাখতে পেরে আমি সম্মানিত বোধ করেছি। আজকে এই দিনে আমি স্মরণ করেছি সেই আন্দোলনের সাহসী মানুষ যারা ক্লান্তিহীন লড়াই করেছিলেন, অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছিলেন, যাতে আমরা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে বাস করতে পারি। মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং এবং আরো অনেক নেতা ও স্বাধীনতা সংগ্রামী আমাদের ইতিহাসে অমর হয়ে রয়েছে। তাদের ত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে একটি আরো ভালো ও সমৃদ্ধশালী ভারতের জন্য কাজ করবে। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের দেশ অসাধারণ, আমাদের প্রত্যেক দায়িত্ব আমাদের দেশের উন্নতির জন্য কাজ করা। আজ আসুন আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি যে আমরা দারিদ্র্য দূর করে করব এবং সেই উন্নয়নের ভান্ডারী হিসেবে আপনাদের সাথে একটু অনুরোধ, আপনারা সকলে আপনাদের অফিস, আপনাদের বাড়ি ও তার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন, কোথাও জল জমতে দেবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমাদের জেলার উন্নয়ন বাংলার জন্য অবদান রাখা সকল কর্মকর্তা, পুলিশ কর্মী, সহকর্মী, শিক্ষক এবং প্রতিটি নাগরিকের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা যে নিষ্ঠা ও পরিশ্রম করেছেন তা আমাদের জেলার শক্তিশালী স্তম্ভশালী কাজ করে চলেছে। আসুন আমরা আমাদের জেলা, আমাদের রাজ্য এবং আমাদের দেশকে আরো মহান করে তোলার প্রচেষ্টা রেখে দেব। জয় হিন্দ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। সবাইকে আরো আরেকবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন গ্লোব নিউজ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।